This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। চোর সন্দেহে যুবকের হাত বেঁধে মারধরের অভিযোগ, আক্রান্তকে উদ্ধার পুলিশে। আমরা আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, কোথায় ঘটে এই ঘটনা, এখন আপডেট কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনাটি ঘটেছে মূলত ক্যানিং থানার ডাবু গ্রামে। সেখানে গতকাল রাত্রে একটি মন্দিরে চুরি করতে গিয়েছিল এবং সেখানকার মানুষ হাতে নাতে ধরে ফেলে কালু মোল্লা নামে এক যুবককে এবং রীতিমতো তাকে গণপ্রহার দেওয়া হয়, হাত দড়ি দিয়ে পোক্ত করে বাঁধা হয় এবং দীর্ঘক্ষণ ধরে তাকে আটকে রাখা হয় এবং জনরোষ সেখানে আছড়ে পড়ে এবং খবর পাওয়ার সাথে সাথেই ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে ক্যানিং এর বিভিন্ন গ্রামে কিন্তু লাগাতার চুরির ঘটনা বাড়ছে, ফলে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ রয়েছে। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বলা যেতে পারে। সেখানে চোরকে ধরে উত্তম মধ্যম দেওয়া হয় এবং সেখানে তাকে দীর্ঘক্ষণ তাকে নাইলনের দড়ি দিয়ে তাকে পোক্ত করে হাত বেঁধে রাখা হয়। পুলিশ গিয়ে ধন্যবাদ। রাজ্যে মিড ডে মিলে বিরাট গরমিল। এমন খাবারের অবস্থা যে প্রতি 10 জনে 4 জন শিশুই মিড ডে মিল খায় না। রাজ্যের কাছে এই নিয়ে জবাব তলব করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বেঁচে যাওয়া খাবার আর বরাদ্দ অর্থ কোথায় গেল, প্রশ্ন তুলে তৃণমূলকে চেপে ধরেছে বিরোধীরা। যদিও শিক্ষামন্ত্রীর দাবি, যেভাবে গেল রব তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। কোথাও শিশুর খাবারে মরা সাপ, কোথাও আবার টিকটিকি, পিছে আরো কত কি। কোন জায়গায় খাবার অযোগ্য খিচুড়ি। দুপুরের পাতে এমন খাবার পেয়ে পেয়ে রাজ্যে পড়ুয়াদের একটা বড় অংশ মুখ ফিরিয়েছে মিড ডে মিলে। আর এই প্রেক্ষাপটে চাঞ্চল্যকর রিপোর্ট কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। শিক্ষা মন্ত্রকের মিটিংয়ের যে মিনিট প্রকাশ এসেছে তা রীতিমতো ভয় ধরাচ্ছে। তার কারণ গত শিক্ষাবর্ষে 40% পড়ুয়াই বাংলার মিড ডে মিল খায়নি। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্ট বলছে, গত শিক্ষাবর্ষে মিড ডে মিল খায়নি 40% পড়ুয়া। 2024-25 শিক্ষাবর্ষে মিড ডে মিলের অধীনে 1,13,00,000 পড়ুয়া। 2025-26 শিক্ষাবর্ষে মিড ডে মিলের অধীনে 80 লক্ষ পড়ুয়া। এক বছরে মিড ডে মিলে পড়ুয়ার সংখ্যা কমেছে 33 লক্ষ। কেন্দ্রীয় রিপোর্টে জানা যাচ্ছে, মিড ডে মিল নিয়ে সব থেকে বেশি সমস্যা কোচবিহার, মুর্শিদাবাদ, মালদা, 2 চব্বিশ পরগনায়। উদ্বৃত্ত চাল এবং বরাদ্দকৃত অর্থ যাচ্ছে কোথায়, কিভাবে তা ব্যবহার হয়েছে, এই প্রশ্ন তুলে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। বিরোধীদের বক্তব্য, যে পড়ুয়ারা খাবার খাচ্ছে না সেই অর্থ তো বেঁচে যাচ্ছে, বিপুল টাকা যাচ্ছে কোথায়, প্রশ্ন বিরোধীদের। 50% বাচ্চারা মিড ডে মিলে থেকে যারা খাচ্ছে না, মিড ডে মিল খাচ্ছে। 4,000 কোটি টাকার ব্যালেন্স আছে হচ্ছে মিড ডে মিলের অ্যাকাউন্টে। কেন্দ্র সরকার যে টাকা পাঠিয়েছে সেই টাকা খরচই করে, সেই টাকা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। কোভিডের সময় বাচ্চাদের চাল, যেটা তাদের খাদ্য, সেটা না দিয়ে সেগুলো বাজারে বিক্রি হয়েছে। এটা আমি নিজে অভিযোগ করেছিলাম। জনগণের করের টাকা কোথায় গেল, সরকারকে তো জবাবদিহি করতেই হবে বলছেন শিক্ষাবিদরা। জনগণের টাকা তারা খরচা করে, সেই টাকা সেই খাতে খরচা না করে তারা কি করেছে, এটা ওই কবিতা একাডেমির মতোই আর একটা জবাবদিহির ব্যাপার আছে। যদিও শিক্ষামন্ত্রীর দাবি, অনুমোদিত বাজেট অনুসারে 91% কভারেজ হয়েছে বাংলায়। ব্রাত্য বসুর আরও দাবি, দেশের বড় রাজ্যগুলোর তুলনায় বাংলার মিড ডে মিলের অবস্থা যথেষ্টই ভালো। যখন টাকা পাঠায় তখন আগের ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া টাকা পাঠানো যায়? এটা তো নিশ্চয়ই জানেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া পরের টাকা আসে না। স্কুলেই পুষ্টির ব্যবস্থা, যার ফলে শিশুকে শিক্ষার আঙিনায় টেনে আনা যাবে, স্কুল ছুটের হার কমবে, এই উদ্দেশ্যে চালু হয়েছিল মিড ডে মিল। কেন্দ্রের রিপোর্ট দেখে অনেকেরই প্রশ্ন, বাংলায় তো মিড ডে মিলে শুধুই গড়মিল। সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা।